বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষরা। এ নিয়ে আরো খবর জানাতে পঞ্চগড় এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে, আজকের তাপমাত্রা কেমন দেখছেন? আপনাকে জানিয়ে রাখি, পুরো ডিসেম্বর মাস জুড়েই পঞ্চগড় জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে বিরাজ করেছে। এখানে সমস্যা হচ্ছে যে শীতের শুরুর পর থেকে শেষ সময় অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এই 2 মাস কিন্তু শীতের প্রকোপ এখানে সবচেয়ে বেশি হয়, অর্থাৎ তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে যায়। আবহাওয়া অফিস থেকে আমাকে যে তথ্য সরবরাহ করা হয়েছে, তাদের যে পূর্বাভাস, তারা বলেছে যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে এই 2 মাসের তাপমাত্রা এই অঞ্চলে একাধিক শৈত্য এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা সর্বনিম্ন 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো এখানে সবচেয়ে বড় দুর্ভোগের যে বিষয়, সেটি হচ্ছে পাহাড় থেকে যদি হিমবাহ প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা বাড়ে। গত 2 দিন ধরে কিন্তু তাপমাত্রার সাথে সাথে পাহাড়ি বাতাস কম থাকার কারণে তাপমাত্রা কিছুটা আজকে বেড়েছে। অর্থাৎ আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। তবে 9টার সময় চূড়ান্তভাবে তাপমাত্রা নির্ণয় করা হবে, সেই ক্ষেত্রে আরও কিছু কম হতে পারে। তো আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস তাপমাত্রা কমতে থাকবে এবং মৃদু শৈত্যপ্রবাহ বইতে থাকবে। সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আর বিশেষ করে এই তাপমাত্রার কারণে পঞ্চগড় জেলার সকল সরকারি হাসপাতালগুলোতে শীত এবং শীতজনিত রোগে, নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে পঞ্চগড় জেলায়। শোভন, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনাকে ধন্যবাদ। কুয়াশায় মহাসড়কের পরিস্থিতির খবর জানাতে এবারে সিলেট থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, পঞ্চগড়ের তাপমাত্রার পরিস্থিতি জানছিলাম, সিলেটে কি অবস্থা দেখছেন? শোভন, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট ঢাকা মহাসড়ক এলাকায়। সিলেটেও আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীত জেঁকে বসছে। প্রচণ্ড শীত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে লক্ষ্য করা যাচ্ছে। যত দিন বাড়ছে ততই শীতের তীব্রতা বেড়েই চলছে। এবং যে মহাসড়কের কথা আসলে জানতে চেয়েছেন, আমরা যে এলাকায় আছি এটা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক। অর্থাৎ সিলেট থেকে যারা ঢাকাগামী মানুষ রয়েছেন, এই বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারা সবাই এই সড়ক দিয়ে মূলত ঢাকা যান। সিলেটে আসলে শীত বাড়লেও কিন্তু কুয়াশা আমরা সকালে তেমন আসলে লক্ষ্য করি না, কিন্তু রাতের দিকে কিন্তু কুয়াশা বেড়েই চলে, যার কারণে কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন তারা বেশ বেকার তারা পোহাতে হয়। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন সকালে তারা নিরাপদে গাড়ি চালাতে পারলো, যখন ভোরের দিকে আসলে তারা খুব বেকায়দায় পড়েন। এই ক্ষেত্রে যে হাইওয়ে পুলিশ রয়েছে, পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা চালকদের বিভিন্নভাবে আসলে সচেতনতা তৈরি করছেন এবং চালকরা যাতে ফগ লাইট ব্যবহার করেন সেই নির্দেশনাও কিন্তু রয়েছে। এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশের টহলও রয়েছে, যাতে কোনো চালক কুয়াশার মধ্যে ওভারটেকিং না করতে পারেন। যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এবং সবসময় এই সড়কটি বিজি থাকে, সেখানে আসলে শীত আসলেই কিন্তু ছোটোখাটো অনেক দুর্ঘটনা ঘটে। ছোটোখাটো দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ। চালকরা বলছেন যে সামনে জানুয়ারি মাসে কিন্তু কুয়াশা সকাল 8টা থেকে 9টা পর্যন্ত থাকে, সেই সময় তাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এই সড়কে চলাচল। তো সুবন, আমার কাছে এই ছিল সিলেটের মহাসড়ক এলাকা থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ।